হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। যারা এই ক্লাসটা অ্যাটেন্ড করো তারা তো জানো, কিন্তু যারা নতুন আমি তাদের জন্য একবার বলে দিই যে এখানে 2018-এ রেলওয়ের আসা 2018-তে রেলওয়ে গ্রুপ ডিতে আসা সমস্ত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কমপ্লিট করা হয় সায়েন্সের এবং ম্যাথের। ফুল ডিটেলস আলোচনা করা হয় এবং চ্যাপ্টার ওয়াইজ, কোনো মাঝখান থেকে কোনো কোশ্চেন থাকে না। পুরো চ্যাপ্টার ধরে ধরে এখানে যে সমস্ত একদম শুধুমাত্র গ্রুপ ডি এরই আলোচনা করা হয়, অন্য কোনো এক্সামের জন্য এখনও পর্যন্ত কোশ্চেন কিছু নেওয়া হয়নি, যেহেতু গ্রুপ ডি সিরিজ এটা। আর 2018-র রেলওয়ে গ্রুপ ডির কোশ্চেনগুলো কতটা বেশি ইম্পর্টেন্ট রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমাদের আমি ইন্ট্রোডাকশন ভিডিওতে সেটা বলেছি। খুবই ইম্পর্টেন্ট কমপ্লিট করা, সেই জন্য আমরা ম্যাথের এবং সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ এখানে কোশ্চেন কমপ্লিট করছি 2018-এ রেলওয়ে গ্রুপ ডিতে আসা সমস্ত প্রশ্ন। যারা এখনও পর্যন্ত কোনো ভিডিও আমার দেখোনি তারা এই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলে গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখতে পারো, তোমাদের জন্য ভিডিও তৈরি করে দেওয়া আছে, প্লেলিস্ট বানানো আছে ম্যাথের এবং সায়েন্সের আজ পর্যন্ত যা ক্লাস হয়েছে। এছাড়া আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে গিয়েও দেখতে পারো। সাউন্ডের আজকে 3 নাম্বার পার্ট, এটা কিন্তু লাস্ট পার্ট, কারণ এর আগে দুটো পার্ট অলরেডি হয়ে গেছে এবং 3 নাম্বার পার্ট এটা। আমি এর আগে দুটো পার্টে সাউন্ডের ডিটেলসে আলোচনা করেছি সমস্ত প্রশ্ন। যারা দেখোনি তারা ডিসক্রিপশনের লিঙ্ক আছে, গিয়ে দেখতে পারো, অথবা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে যে সমস্ত প্রশ্নগুলো থাকবে আমি এটা গ্যারেন্টি দিচ্ছি, যারা দুটো পার্ট দেখেছো, ফার্স্ট পার্টটা সেকেন্ড পার্টটা, তাদের এই 3 নাম্বার পার্টটায় তাদের কোনো অসুবিধা হবে না, তারা নিজেরা ভিডিও পজ করে আনসার দিতে পারবে, এটুকু আমার গ্যারেন্টি। এখানে ম্যাথ এবং থিওরি দুই ধরনেরই কোশ্চেন সলভ করা হয়। তোমরা ভিডিওটা দেখো আগে, তাহলে তোমরা বুঝতে পারবে। অনেকের প্রবলেম যে ইংলিশে কোশ্চেন আছে, ইংলিশে কোশ্চেন থাকলেও আমি পুরো বাংলাতে আলোচনা করি, কোশ্চেনটাও বাংলাতে বলে দিই এবং ডিটেলসে যা কিছু এক্সপ্লেনেশন করি পুরো বাংলাতে করি, তাই তোমাদের বোঝার কোনো প্রবলেম নেই। একজন পলাশ দাস নাম আমাকে কমেন্ট করেছে যে স্যার এগুলোকে মানে যে প্লেলিস্ট বানানো হয়েছে সেগুলো চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্ট আলাদা আলাদা বানানোর জন্য। ঠিক আছে পলাশ, আমি তোমাদের যে কোনো মানে প্রবলেম যদি হয় বলেছিলাম কমেন্টে জানাতে, তুমি জানিয়েছো, এর জন্য থ্যাংক ইউ। আমি চেষ্টা করব যে তোমাদের সম্পূর্ণ রকম প্রত্যেকটা চ্যাপ্টার যেগুলো পার্ট আছে, যেগুলো 1 2 3 4 করে পার্ট আছে, তো সেগুলো আমি আলাদা আলাদা করে প্লেলিস্ট তোমাদের তৈরি করে দেবো, যেহেতু গ্রুপ ডিরই ক্লাস হচ্ছে তাই কোনো সমস্যা হবে না। আর যেগুলো সিম্পল একটা করে ক্লাসে শেষ হয়ে গেছে সেগুলো আমি রেলওয়ে গ্রুপ ডির প্রিভিয়াস ইয়ারের একটা যে প্লেলিস্ট বানানো আছে সেখানে ভরে দেবো। আর যেগুলো পার্টে আসছে সেগুলোর জন্য আমি আলাদা আলাদা করে একটা করে পার্ট প্লেলিস্ট তোমাদের জন্য বানিয়ে দেবো। ঠিক আছে, আর যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তাহলে আর বেশি সময় নষ্ট না করে আমি ডাইরেক্ট ভিডিও স্টার্ট করছি। দেখো ফার্স্ট কোশ্চেন, দেখো এই প্রত্যেকটা কোশ্চেন আমি বারবার একটা কথা বলছি যে দুটো পার্ট একবার তোমরা প্লিজ গিয়ে দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক আছে, সাউন্ডের চ্যাপ্টার দুটো পার্ট দেখে এটা দেখো, তোমাদের একটা প্রশ্ন অসুবিধা হবে না, প্রত্যেকটা প্রশ্নের তোমরা আনসার নিজে দেবে। তাও আমি ডিটেলস এখানে আরেকবার আলোচনা করে দেবো, তোমরা দেখতে থাকো। আর প্লিজ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও একটা, ঠিক আছে। ইন লঙ্গিটিউডানাল ওয়েভ পার্টিকেল ভাইব্রেট ইন দ্য ড্যাশ ডিরেকশন অফ দ্য ট্রান্সমিশন দ্য। দেখো আমি এখানে বলেছিলাম যে তরঙ্গ দু প্রকার, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভ, মেকানিক্যাল তরঙ্গ, যেটাকে বাংলায় বলা হয় যান্ত্রিক তরঙ্গ। আর একটা বলেছিলাম আমি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটাকে বাংলায় বলা হয় তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। যান্ত্রিক তরঙ্গের মধ্যে দুটো ভাগ বলেছিলাম, একটা বলেছিলাম অনুদৈর্ঘ্য যেটাকে বলে লঙ্গিটিউডানাল, আর একটা বলেছিলাম ট্রান্সভার্স যেটাকে বলে তির্যক বা অনুপ্রস্থ। ঠিক আছে, আমি বলেছিলাম যে অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা সেটা যাওয়ার জন্য কি লাগে, মাধ্যমের প্রয়োজন হয়। যেমন সাউন্ড হচ্ছে একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, তরঙ্গ। আর তির্যক তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ শুধুমাত্র ট্রান্সভার্স হয়, শুধুমাত্র তির্যক তরঙ্গ হয়। এর যাওয়ার জন্য কোনো রকমভাবে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, এটা আমি বলেছিলাম, এর জন্য কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, কোনো মাধ্যমের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, আরেকটা জিনিস বলেছিলাম আমি যে সাউন্ড বা অনুদৈর্ঘ্য তরঙ্গ যেটা, সেটার এই যে আমাদের ধরো সাউন্ডটা একটা এয়ারের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, গ্যাসের মধ্যে দিয়ে, দেখো সাউন্ড সলিড, লিকুইড, গ্যাস 3 ধরনের মাধ্যম দিয়ে যেতে পারে। ধরো আমাদের এয়ারের মধ্যে দিয়ে এই সাউন্ডটা ট্রাভেল করছে, তো এখানে জানতে হবে যে সাউন্ডের মানে এয়ারের যে পার্টিকেলগুলো, এয়ারের যে কণাগুলো, এই বাতাসের যে কণাগুলো এবং যে ওয়েভটা, এটা একই দিকে মুভ করে, একই প্যারালালে মুভ করে, দুটো একই প্যারালালে মুভ করে। কার ক্ষেত্রে? অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে। আমি এগুলো ডিটেলসে বলেছি, তার জন্য বলছি আরেকবার, ভিডিওটা গিয়ে দেখতে পারো, ফার্স্ট ভিডিওটা বা সেকেন্ড ভিডিওটা। এখানে কিন্তু একই দিকে মুভ করে, কিন্তু এই তির্যক তরঙ্গের যে ব্যাপারটা, এখানে পার্টিকেল ডিরেকশনগুলো আর পার্টিকেল যে ডিরেকশন মানে কণাগুলোর যেদিকে যায়, ওয়েভ মানে তরঙ্গটার সঙ্গে পুরো 90 ডিগ্রি কোণ করে। যদি পার্টিকেল ডিরেকশনটা এই দিকে যায় আর তরঙ্গটা যায় এই দিকে, তো
তো কি কত ডিগ্রি কোণ করলো, 90 ডিগ্রি। এটা কার ক্ষেত্রে, এটা তির্যক তরঙ্গের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে, যেমন সাউন্ড একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ, এর ক্ষেত্রে কিন্তু প্যারালাল যাবে, প্যারালাল সমান্তরালে, মানে এয়ারের যে পার্টিকেলগুলো বা যে কোনো যে জিনিসের মধ্যে, যে গ্যাসের বা সলিডের বা লিকুইডের যে পার্টিকেলগুলো থাকবে, সেই পার্টিকেলগুলো কণাগুলো যেদিকে মুভ করবে, ওই ওয়েভটা বা তরঙ্গটাও সেই দিকেই মুভ করবে, একই দিকে। তাহলে এটা আনসার কী হয়ে যাবে, প্যারালাল। আর তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এক্সাম্পল বলতে ক্যাথোড রশ্মি, এক্স রশ্মি, লাইট, এগুলো কিন্তু তড়িৎ চুম্বকীয় তরঙ্গের এক্সাম্পল, ঠিক আছে। তাহলে লঙ্গিটিউডাল ওয়েভ পার্টিকেল ভাইব্রেট, মানে পার্টিকেলগুলো ভাইব্রেট হয় প্যারালাল ডিরেকশন, সেম ডিরেকশনে অফ ট্রান্সমিশন দা, সেম ডিরেকশনে হবে, পার্টিকেলগুলো ভাইব্রেট করবে, যেদিকে তরঙ্গ যাবে সেই দিকে সেম দিকে যাবে, ঠিক আছে। তাই অ্যান্সার হয়ে গেল এখানে প্যারালাল। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে দ্য ফিগার গিভিন বিলো, মানে এই যে ছবিটা দিয়েছে, এই ছবিটা বলছে যে এটা কি, হোয়াট আর দিস টেকনিক, আল্ট্রাসোনিক ওয়েভ, আল্ট্রাসোনিক ওয়েভ। আমি বলেছিলাম আল্ট্রাসোনিক ওয়েভ কাজে লাগিয়ে পেটের আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। তারপরে সোনার সিস্টেম, যেটা সোনার নিয়ে আলোচনা করেছিলাম আগের দিনে, সোনার জাহাজ, মানে জলের তলায় কোনো পাহাড় আছে কিনা বা ডুবো জাহাজ আছে কিনা, সমুদ্রের গভীরতা মাপতে আল্ট্রাসোনিক সাউন্ড ইউজ করা হয়। এছাড়া বাদুড় রাত্রেবেলা যে শিকার ধরে, সেটাও কিন্তু আল্ট্রাসোনিক সাউন্ড ইউজ করেই ধরে। আল্ট্রাসোনিক সাউন্ড কী সাউন্ড, যেটাকে বাংলায় বলে শ্রবণোত্তর শব্দ। আমি বলেছিলাম না, একটা হয় ইনফ্রাসোনিক, যেটাকে বলে শ্রবণেতর, যেটা 20 হার্জ এর নিচে থাকে, এর কম। আর একটা থাকে 20 থেকে 20,000 হার্জ, এটা শ্রুতিগোচর, যেটা আমরা শুনতে পাই, এটাকে বলা হয় শ্রুতিগোচর শব্দ, যেটা আমরা শুনতে পাই, ঠিক আছে, অডিওবল সাউন্ড, মানুষ যেটা শুনতে পায়। আর একটা হয় 20,000 হার্জের বেশি, 20,000 হার্টজের বেশি, এটাই হচ্ছে আল্ট্রাসোনিক সাউন্ড বা শ্রবণোত্তর শব্দ। এটা কাজে লাগিয়ে কী করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি করা হয়, আল্ট্রাসোনোগ্রাফি, ঠিক আছে। এটা হয়ে যাবে এখানে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে পার্টিকেল অক্সিলেট আপ অ্যান্ড ডাউন পারপেন্ডিকুলার। আমাদের এত আর কোনো প্রশ্নটা পড়তেই হবে না, আমরা কিন্তু এখানেই আনসার দিতে পারবো, ঠিক আছে। তাও পুরো প্রশ্নটা আমি পড়ছি তো একবার। অফ দ্য ডিরেকশন অফ দ্য প্রোপোগেশন অফ দ্য ওয়েভ, হোয়াট কাইন্ড অফ ওয়েভ ডিসকাস্ট, মানে কোন ওয়েভের কথা বলেছে। আমি কি বললাম, পারপেন্ডিকুলার যখনই বলবে, পারপেন্ডিকুলার মানে লম্ব, 90 ডিগ্রি কোণ যেটা করে সেটা পারপেন্ডিকুলার, মানে পার্টিকেলগুলো এই দিকে মুভ করবে আর ওয়েভটা এই দিকে মুভ করবে, তাহলে পারপেন্ডিকুলার হলো না 90 ডিগ্রি কোণ। এটা কার ক্ষেত্রে বলেছিলাম, ট্রান্সভার্স, ট্রান্সভার্স, তার মানে হচ্ছে তির্যক তরঙ্গের ক্ষেত্রে, বাংলায় যেটাকে বলে তির্যক তরঙ্গ, যেটা লাইটের ক্ষেত্রে দেখা যায় বললাম, এক্স রের ক্ষেত্রে দেখা যায়, ক্যাথোড রশ্মির ক্ষেত্রে দেখা যায়, এগুলো হচ্ছে ট্রান্সভার্স 90 ডিগ্রি। আর প্যারালাল কার ক্ষেত্রে বললাম, লঙ্গিটিউডাল, যেটা বাংলায় বলে অনুদৈর্ঘ্য, যেটা সাউন্ডের ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ ইফ দ্য টাইম ইন্টারভেল। এখানে ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক। দেখো আমি আরেকবার বলে দিচ্ছি জিনিসগুলো, ঠিক আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, কি ফ্রিকোয়েন্সি হচ্ছে কম্পাঙ্ক, মানে প্রতি সেকেন্ডে স্পন্দনের সংখ্যা, প্রতি সেকেন্ডে, মানে হচ্ছে যদি এইরকম একটা সাইকেল হয়, এরকম একটা সাইকেল হয়, এখান থেকে এইটা হচ্ছে একটা সাইকেল, আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, দেখো বুঝতে পারবে, এখান থেকে এইটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট হলো, আবার এখান থেকে এইটা, এটা একটা সাইকেল কমপ্লিট হলো। জানবে যে প্রতি সেকেন্ডে যটা সাইকেল কমপ্লিট হচ্ছে, ঠিক আছে। সাপোজ ধরো এটা আমি বাড়ি দিচ্ছি, যে ধরো এখানে আর একটা সার্কেল করলাম, এখানে আর একটা করলাম, সাপোজ ধরো এখানে এ একটা, এ দুটো, তিনটে, চারটে, চারটে সার্কেল এখানে কমপ্লিট হয়েছে। চারটে সার্কেল কমপ্লিট করতে সাপোজ ধরো 5 সেকেন্ড সময় লেগেছে, 5 সেকেন্ডে চারটে সাইকেল কমপ্লিট হচ্ছে, চারটে সাইকেল। তাহলে 1 সেকেন্ডে কতগুলো হচ্ছে, 1 সেকেন্ডে কত, 4/5, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। 1 সেকেন্ডে যতগুলো সাইকেল তোমার কমপ্লিট করতে পারছো, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি আর কিছু নয়, ঠিক আছে। এই ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ককে কী দিয়ে ডিনোট করি আমরা, হার্জ, এই জেড দিয়ে ডিনোট করি। আরেকটা হচ্ছে এখানে যে টাইম, দেখো টাইম পিরিয়ড বা সময়কাল কি, একটা দোলন মানে একটা সাইকেল কমপ্লিট করার জন্য কতটা সময় নিচ্ছে একটা সাইকেল, ঠিক আছে, ভালো করে বুঝবে। এখান থেকে আমি কালারটা একবার চেঞ্জ করে নিই, এইখান থেকে এইটা দুটো কিন্তু এক নয়, এটা হচ্ছে 1 সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে, আর এটা হচ্ছে একটা সাইকেল কমপ্লিট করার জন্য কতটা সময় নিচ্ছে, সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা সময়কাল, টাইম পিরিয়ড বা সময়কাল। এটা একটা ফর্মুলা আছে, টাইম পিরিয়ড, এটার একটা ফর্মুলা ভালো করে তোমরা লিখে নাও। তরঙ্গের বেগ, এটা যদি আমরা ভি দিয়ে ডিনোট করি, তাহলে এর ফর্মুলা হচ্ছে তরঙ্গ
তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি ইন্টু কম্পাঙ্ককে আমরা ফ্রিকোয়েন্সি এফ দিয়ে ডিনোট করি। তাহলে ভি সমান হচ্ছে ল্যামডা ইন্টু এফ, বোঝা গেল। আর তরঙ্গ দৈর্ঘ্য কি? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে দুটি তরঙ্গের পরস্পর শীর্ষবিন্দুর দূরত্ব, মানে এই ধরো একটা শীর্ষবিন্দু, এই ধরো একটা শীর্ষবিন্দু, এটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি, ল্যামডা, ঠিক আছে। অথবা এই যে তুমি যদি বলো যে তরঙ্গ বাদ, এগুলোকে কী বলি? তরঙ্গ বাদ। এটা হচ্ছে তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে তরঙ্গ বাদ, এগুলো হচ্ছে তরঙ্গ বাদ। একটা তরঙ্গ বাদ থেকে অপর একটা তরঙ্গ বাদের মধ্যে যে ডিস্টেন্স, সেটাকেও তুমি বলতে পারো ওয়েভ লেন্থ, বোঝা গেল। এটা হচ্ছে ওয়েভ লেন্থ। আমি এগুলো ডিটেলসে বারবার বলছি, আলোচনা করেছি, তাও আমি একবার আলোচনা করছি যাতে তোমাদের ভালো করে মনে থাকে। এখানে আমি তো অ্যাম্পলিটিউডটাও বলে দিই বা বিস্তারটাও বলে দিই যে একটা তরঙ্গের মধ্যবর্তী স্থান থেকে, আমি না কালারটা আরেকবার চেঞ্জ করে নিচ্ছি, দেখো একটা তরঙ্গের মধ্যবর্তী স্থান থেকে এই যে মধ্যবর্তী স্থান এর যে ডিস্টেন্সটা, এটাকে বলে অ্যাম্পলিটিউড, এটাকে বলে অ্যাম্পলিটিউড, ঠিক আছে। তাহলে আমার এখানে টাইম পিরিয়ড মানে সময়কাল, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, কম্পাঙ্ক ডিটেলসে আলোচনা করলে। এবার আমি ম্যাথে আসছি, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, দিয়ে ম্যাথটাতে আসছি। দেখো দেখো এখানে ম্যাথটা দিয়েছে হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ, ফ্রিকোয়েন্সিটা জানতে চেয়েছে। কি আমরা একটা ফর্মুলা তোমাদের বলতে ভুলে গেছি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কর একটা ফর্মুলা হয় এফ সমান 1/t। এই টিটা কি? টিটা হচ্ছে টাইম পিরিয়ড, টিটা হচ্ছে টাইম পিরিয়ড, যেটাকে এইমাত্র তোমাদের কী বললাম? টাইম পিরিয়ড, সময়কাল বললাম না, যে একটা সাইকেল কমপ্লিট করার জন্য যতটা সময় নিচ্ছে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। এই টিটা হচ্ছে টাইম পিরিয়ড, ঠিক আছে। এই টাইম পিরিয়ড, এখানে টাইম পিরিয়ডটা কত দিয়ে দিয়েছে? 0.04, 0.04। তাহলে ফর্মুলা লাগাও, ফ্রিকোয়েন্সি 1/0.04। এই দশমিকটা যদি তুলে দিই তাহলে উপরে কী হয়ে যাবে? 100, 4 25 100, মানে 25 হয়ে গেলে এখানে আনসার, 25 হার্টজ হয়ে যাবে এখানে আনসার, ঠিক আছে, বোঝা গেল। আমাদের ফর্মুলাটা তাহলে এখানে মনে রাখতে হবে এফ সমান 1/t, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়ে যাবে। আর বাকিটা আমি পুরো ডিটেলসে আলোচনা করলাম। তাও আমি বারবার সবাইকে বলি, যদি কোনো ম্যাথ করানোর সময় বা কোশ্চেন বোঝানোর সময় হতে পারে আমি একটু রানিং চলি, কারণ হচ্ছে অনেকগুলো তোমাদের কোশ্চেন আছে এগুলো শেষ করার জন্য। তাই তোমাদের যদি মনে হয় যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে, তোমরা ভিডিওটাকে আবার রিপিট করে শোনো। যদি নাও বুঝতে পারো তখন তোমরা কমেন্টে জানাও, আমি কমেন্টের প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দিই। তো দরকার হলে সেই কোশ্চেনটা নিয়ে পরের ভিডিওতে ডিটেলস আলোচনা করে দেবো, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন। তো এখানে বলছি ইফ এনি এক্সপ্লোশন টেক প্লেস অ্যাট দ্য বটম অফ এ লেক, হোয়াট টাইপ অফ শক ওয়েভ ইন ওয়াটার উইল টেক প্লেস। মানে ধরো একটা পুকুর আছে, ঠিক আছে, ধরো একটা জলাশয় আছে, এই ধরো একটা জলাশয়, ঠিক আছে। এই জলাশয়টা যদি আমরা দেখেছি কোনো ঢিল যদি ফেলা হয় মাঝখানে, ধরো বটম নিচে ধরো একটা কিছু একটা এক্সপ্লোশন হলো। বটম মানে কি? নিচে যদি একটা জলাশয় আছে, তার নিচে যদি কোনো এক্সপ্লোশন হলো বা কোনো রকম কোনো মানে এক্সপ্লোশন টাইপের কিছু হলো, ঠিক আছে, এবং পুকুরে যেমন ঢিল মারলাম আমরা, তো সেখান থেকে কি হয়? একটা শক ওয়েভ বেরো, একটা ওয়েভ বেরো। তখন আমরা কি দেখি? পুকুরের জলটা এরকম 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 করে ওয়েভের আকারে যায় না, এরকমভাবে ওয়েভের আকারে যায় না পুরোটা। তো বলছে যে এই যে ওয়েভটা, এটা কী রকম ওয়েভ? ট্রান্সভার্স না লঙ্গিটিউডাল না দু রকমের কী রকম ওয়েভ? আমরা যখন পুকুরে ঢিল মারি বা কোনো জলাশয়ের মধ্যে বটমে যখন কোনো এক্সপ্লোশন টাইপের কিছু হয়, বিস্ফোরক টাইপের কিছু হয়, তখন সেটা কি হয়? সবসময় জেনে নেবে লঙ্গিটিউডাল, অনুদৈর্ঘ্য তরঙ্গ হয়, অনুদৈর্ঘ্য, যেটা সাউন্ডে আমি বললাম না, সাউন্ডের লঙ্গিটিউডাল কীরকম হয়? লঙ্গিটিউডাল আমি বলেছিলাম যে এটা ঘনীভবন হয় আর তনুভবন হয়। এয়ার যে পার্টিকেলগুলো থাকে না, এরকম তনুভবন হয়, রেয়ার ফ্র্যাকশন হয়, আবার কম্প্রেশন হয়, এরকম ঘন 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 থাকে। আবার হয় তনুভবন, আবার হয় ঘনীভবন, এয়ার পার্টিকেলগুলো। এইভাবে কিন্তু সাউন্ড একটা থেকে অপর জায়গায় যায়। বাট লঙ্গিটিউডাল অনুদৈর্ঘ্য তরঙ্গ কিন্তু এইভাবেই যায়। তো মনে রাখবে, যখন পুকুরে ঢিল মারা হয় বা বটমে কোনো এক্সপ্লোশন হয়, যেটা অ্যান্সার সেটা হচ্ছে লঙ্গিটিউডাল। এইভাবেই কিন্তু তরঙ্গের আকারে ছড়ায়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এইমাত্র বললাম, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ট্রান্সভার্স নয়। দেখো এখান থেকে কিন্তু আমাদের দুটো প্রশ্ন বেরোবে। আমরা জানি যে সাউন্ডটা ট্রান্সভার্স নয়, এটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে, সাউন্ডটা লঙ্গিটিউডাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ট্রান্সভার্স মানে কি বললাম? তির্যক তরঙ্গ। কোনগুলো আমি বলেছিলাম না, লাইট ওয়েভটা হয়, লাইট ওয়েভ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ, এক্স রশ্মি, ক্যাথোড রশ্মি, এগুলো কিন্তু ট্রান্সভার্স ওয়েভ বা তির্যক তরঙ্গ। আমাদের এখান থেকে এরকম একটা জানা গেল যে তির্যক তরঙ্গ কোনগুলো, ঠিক আছে। কিন্তু এখানে আনসার কোনটা? ট্রান্সভার্স নয় কোনটা? ইজ নট বলেছে, সাউন্ড ওয়েভ এখানে আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমার ভিডিওগুলো জানি একটু বড় হয়, তো বড় হওয়ার জন্য হয়তো অনেকে মানে বিরক্ত ভিডিও মাঝখান থেকে দেখা বন্ধ করে দেয়।
বাট আমার টার্গেট তোমাদের মানে এটাকে শেষ করা প্রিভিয়াস ইয়ারটা, না হলে প্রবলেম হয়ে যায় প্রিভিয়াস। এবার ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, তো সেই জন্য একটু বড় হয় ভিডিওগুলো, তোমাদের বোঝানোর জন্য বড় হোক, তাতে কোনো অসুবিধা নেই, যারা দেখায় তারা ঠিক দেখবে, আমি জানি। এ বোট অ্যাঙ্কার ইজ রকড বাই ওয়েভ হুজ কনজিকিউটিভ ক্রেস্ট আর 100 মিটার অ্যাপার্ট। দেখো এখানে যদি কিছু বোঝা না যায় না, আমরা এইটুকু বুঝতে পারছি, ক্রেস্ট বলেছে 100 মিটার অ্যাপার্ট, 100 মিটার দূরত্ব আছে। আমরা যখন একটা ওয়েভ এঁকেছিলাম তখন আমি কি বলেছিলাম, এইটা হচ্ছে ক্রেস্ট, এটা হচ্ছে ক্রেস্ট। ক্রেস্ট কথাটার বাংলা মানে হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর এটা থেকে এটার যে ডিস্টেন্সটা, এটাকে কী বলেছিলাম, ওয়েভ লেন্থ, বা কী বলেছিলাম, তরঙ্গ দৈর্ঘ্য। এটাকে কী দিয়ে প্রকাশ করা হয় বলেছিলাম, ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। এটার এখানে বলে দিয়েছে 100 মিটার ডিস্টেন্স, 100 মিটার, তার মানে ল্যামডাটা আমার এখানে বলে দিয়েছে 100 মিটার। বুদ্ধি সহকারে বুঝবে। দ্য ভেলোসিটি, এখানে দেখো স্পিড বলে দিয়েছে একটা। ক্রেস্ট মানে কি, এগুলোকে বলা হয় ক্রেস্ট, তরঙ্গবাদ। ঠিক আছে, সরি, এই উপরটাকেই তো ক্রেস্ট বলা হয়, এটাকে বলা হয় ট্রাফ। ঠিক আছে, এটাকে বলা হয় তরঙ্গবাদ, এগুলোকে ক্রেস্ট বলা হয়। তো ক্রেস্টের এর স্পিড বলে দিয়ে, দেখো ভেলোসিটি বলে দিয়েছে, ভেলোসিটি স্পিড ভি দিয়ে দিয়েছে 25 মিটার পার সেকেন্ড। এখানে ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে, আমাকে আর কিছু দেখার দরকার নেই, কারণ এক্সামে পুরো ম্যাথ হয়তো পড়ার টাইমও থাকবে না, তোমাদের বুদ্ধি করে এগুলো সব লিখে নিতে হবে, লেখারও দরকার নেই। আমরা ডাইরেক্ট ফর্মুলা বলেছিলাম কি, ভি সমান ল্যামডা ইন্টু এফ, তরঙ্গ দৈর্ঘ্য ইন্টু কম্পাঙ্ক। এখানে ভি দিয়ে দিয়েছে 25, ল্যামডা দিয়ে দিয়েছে 100, ফ্রিকোয়েন্সি কত। দেখো আমি এত লিখছি, কিন্তু তোমাদের এত লেখার হয়তো সময় থাকবে না, কারণ তোমাদের এতটাই প্র্যাকটিস করতে হবে যে মুখে মুখে অ্যান্সার দিতে হবে। ঠিক আছে, তাহলে এফ সমান কত হবে, 1/4, 1/4 মানে 0.0425 100, 0.025। এখানে আমি ক্যালকুলেশনটা সম্পূর্ণ ভুল করলাম, কারণ ক্যালকুলেশনে আমি বিশাল মহারথী, সেই জন্য ভুল হয়ে গেছে। তো তোমরা ক্যালকুলেশনটা আমার থেকেও তোমরা ভালো করবে, আমরা জানি। 0.25 হার্জ, 0.25 হার্জ। ঠিক আছে, এত ইজি ম্যাথ থাকে, কিন্তু আমরা বুঝতে না পারার জন্য হয়তো ম্যাথটা ছেড়ে আসে এত বড় সাইজ থেকে। ঠিক আছে, তো ফর্মুলা মনে রাখতে হবে, ভি সমান ল্যামডা ইন্টু এফ। সব কিন্তু গ্রুপ ডির প্রশ্ন, অন্য কোনো জায়গা থেকে আমি নিয়ে আমি বলেছি একবারই, গ্রুপ ডির প্রশ্ন। তো এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার ওই জন্যই করানো, এর বাইরে কোনো কোশ্চেন দেখতে পাবে না, তোমরা দেখে নিও, জাস্ট প্র্যাকটিস করতে থাকো তোমরা। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়েভ ইনক্লুড কম্প্রেশন অ্যান্ড স্পিলেজ। দেখো কম্প্রেশন স্পিলেজ কথাটা মানে হচ্ছে ঘনীভবন তনুভবন, এটা বাংলায় তোমার যারা বাংলায় ফিল আপ করে দেবে বাংলায় পাবে। তো ঘনীভবন তনুভবন দেখলে কার মারবে, কোথায় মারবে, ঠিক লঙ্গিটিউডাল ওয়েভ। আমি বলেছি না, সাউন্ড এইভাবেই যায়, তনুভবন ঘনীভবন, তনুভবন ঘনীভবন। ঠিক আছে, আর সময় নষ্ট করছি না, ড্রয়িং করে বোঝা গেছে। ঘনীভবন তনুভবন এক জায়গাতে হয়, সেটা লঙ্গিটিউডাল বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, দ্য ভেলোসিটি অফ এ ওয়েভ ইজ ফ্রিকোয়েন্সি। আমরা ফর্মুলা জানি, কোনো কিছু দেখার প্রয়োজন নেই, কোনটা হবে, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। বলেছি না, দুটো ক্লাস যারা দেখেছো তাদের একটা কোশ্চেনের প্রবলেম হবে না, সব গ্রুপ ডির প্রশ্ন এনটিপিসিতেও এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ওই জন্য বলি আমার ক্লাসগুলোকে ফলো করো, প্রিভিয়াস ইয়ার করো তোমরা বেশি বেশি করে। ওকে, নেক্সট দেখো, আবার একটা সেরকমই কোশ্চেন এসে, জানা কোশ্চেন, আমরা কিছু পড়তেই হবে না, ওয়েভ লেন্থ ল্যামডা যদি থাকে, ফ্রিকোয়েন্সি আমরা কি জানি, কোনটা হবে, সরি কোশ্চেনটা মনে রিপিট হয়ে গেছে, এটা তো অ্যান্সার হয়ে গেল। ওকে সরি, নেক্সট কোশ্চেন, এটা কী হবে বলো, ফ্রিকোয়েন্সি, রিলেশন বিটুইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইম পিরিয়ড, এই মাত্র বলে দিয়েছি, টি সমান কী বলেছিলাম, 1/f, এটা হয়ে যাবে এখানে অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা এইভাবেও আসতে পারে, কিন্তু এফ সমান 1/t, ব্যাপার কিন্তু একই, দুটোই কিন্তু ঠিক, টি সমান 1/f, অথবা এফ সমান 1/t। ঠিক আছে, টি জানি আমরা টাইম পিরিয়ড, সময়কাল, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। আমি বারবার রিপিট করতে থাকি যাতে তোমাদের মনে থাকে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে ওয়েভ লেন্থ অফ এ সাউন্ড ওয়েভ লেন্থ জানতে চেয়েছে, হোয়াট ইজ ওয়েভ লেন্থ, ল্যামডা জানতে চেয়েছে, ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 840 হার্জ, স্পিড দিয়ে দিয়েছে 380 মিটার পার সেকেন্ড। এত লিখবে না তোমার এক্সামে, জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি, তোমরা কিন্তু এক্সামে ভুল করেও লিখবে না। তাহলে ভি সমান এফ ইন্টু ল্যামডা, তাহলে ল্যামডা বার করতে গেলে কী করতে হবে, 840টাকে দিকে নিয়ে চলে এসো, 380/840, 0 কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 4 8, 2 2 4, 2 19 38, 19/42, আর কাটাকুটি যাচ্ছে না। দেখো আমাদের এরপরে কাটাকুটি করতেই হবে না, কারণ দেখো এটা কি 42 হরে যেটা আছে সেটা বড়, তার মানে
পয়েন্ট দিয়ে শুরু হবে। আরে বাবা আমি বলতে চাইছি 42কে 19 যখন ভাগ করবো, ভাগ তো যাবে না, পয়েন্ট দিয়ে তো শুরু হবে। তো পয়েন্ট দিয়ে কাজ শুরু হয়েছে, একটারও কিন্তু পয়েন্ট দিয়ে শুরু হয়নি কোথাও, একটারই শুরু হয়েছে, সেটা হচ্ছে এটা। তাই পুরোটা করার দরকার নেই। ইভেন এমনকি এই পার্টটারও করার দরকার নেই, আমি তোমাদের দেখাচ্ছি, এই পার্টটারও করার দরকার নেই। ঠিক আছে, কারণ কি দেখো এখানে ল্যামডা সমান কী এসেছিলো, 1 মিনিট আমি জায়গাটা মুছে দিয়ে তোমাদের বলছি। এখানে ল্যামডা সমান কী এসেছিলো, 380/840। আমরা যদি 840 দিয়ে 380কে ভাগ করি, তাহলে দেখো অবশ্যই দশমিক দিয়ে স্টার্ট হবে, কারণ 840টা বড়, ভাগ তো যাবে না। তখন আমরা জেনে গেছিলাম যে এটা আনসার, পুরোটা করার প্রয়োজনও ছিল না। তাই ব্রেন লাগাও, পুরো দিমাগ লাগাও, অপশন দেখো, তারপরে করো। ঠিক আছে, এটা করতে তাহলে কতক্ষণ লাগবে, সামান্য একটু টাইম, জাস্ট ফর্মুলাটা মনে রাখতে হবে, তাহলেই হয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো, এটাও তোমরা জানো, দ্য ওয়েভ লেন্থ ইজ ইউজুয়ালি লোকেটেড। ওয়েভ লেন্থকে আমরা কী দিয়ে প্রকাশ করি, গ্রিক লেটার ল্যামডা দিয়ে। কী দিয়ে, ল্যামডা দিয়ে প্রকাশ করি। এই মাত্র বলেছি, সব আমার করানো থেকে এসে দেখো, সমস্ত কিছু গ্রুপ ডির যা করেছিস তার বাইরে কিচ্ছু নয় আর। নেক্সট কোয়েশ্চেন দেখো, এই কোয়েশ্চেনটা কী বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট অ্যাবাউট সাউন্ড ওয়েভ। সাউন্ড ওয়েভ কোনটা স্টেটমেন্টটা কারেক্ট। দেখো বোথ ট্রান্সভার্স ওয়েভ বলছে, সরি আমি কোশ্চেনটা একটু পড়তে ভুল করেছি, দেখো ভালো করে, অ্যাবাউট সাউন্ড ওয়েভ আর লাইট ওয়েভ, মানে শব্দ তরঙ্গ আর আলোক তরঙ্গ। ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনটা ঠিক, দেখো এই অপশানগুলোর মধ্যে, 4টা অপশানের মধ্যে কোনটা ঠিক। আমি কি বলেছি প্রথমেই বলো, শব্দ তরঙ্গ হচ্ছে লঙ্গিটিউডাল, অনুদৈর্ঘ্য তরঙ্গ, আর লাইট ওয়েভ হচ্ছে ট্রান্সভার্স, তির্যক তরঙ্গ। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে পড়ে যাচ্ছে ওটা। তাহলে বোথ ট্রান্সভার্স না, কখনোই না, কারণ সাউন্ড আমরা জানি লঙ্গিটিউডাল, অনুদৈর্ঘ্য। বোথ লঙ্গিটিউডাল না, কারণ লাইট জানি আমরা ট্রান্সভার্স। দেখো এই অপশানটা দেখো, সাউন্ড ওয়েভ আর লঙ্গিটিউডাল অবশ্যই ঠিক, লাইট ওয়েভস আর ট্রান্সভার্স, একদম রাইট অপশান। দুবার এসে দেখো আরআরবি গ্রুপ ডিতে। ঠিক আছে, ওই জন্য আমি প্রথমে বুঝিয়ে দিই ডিটেলসে, যাতে কোনো কোশ্চেন তোমাদের না আটকায়। তবে এই ধরনের কোশ্চেন কতবার রিপিট করেছে, তাই না। দেখো নেক্সট কোশ্চেন, এটা কি হবে, ইট ইজ দ্য কোয়ান্টিটি দ্যাট ডাজ নট ডিসক্রাইব দ্য নেচার অফ ওয়েভ। মানে আমরা যদি একটা ওয়েভকে ড্র করি, তার মধ্যে কী কী পাবো, বলো। এর মধ্যে ওয়েভ লেন্থ পাবো, এর মধ্যে অ্যাম্পলিটিউড পাবো, এটাকে বলে অ্যাম্পলিটিউড। এখান থেকে ডিস্টেন্সটাকে বলবো ওয়েভ লেন্থ। ফ্রিকোয়েন্সি বললাম 1 সেকেন্ডে যতগুলো সাইকেল পূরণ হবে। ওয়েভ স্পিড বললাম, কারণ ফর্মুলার মধ্যেই ছিল ভি ইজ গুড এফ ইন্টু ল্যামডা। সমস্ত কিছু পাবো, কিন্তু হাইট পাবো কোথাও, এটা হচ্ছে নট ডিসক্রাইব। হাইট কোথাও পাবো, হাইট কিন্তু কোথাও নেই। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে দ্য সাউন্ড ওয়েভ ট্রাভেল স্পিড বলে দিয়েছে, দেখো স্পিড লিখে নাও, 339 মিটার পার সেকেন্ড। ওয়েভ লেন্থ ল্যামডা বলে দিয়েছে 1.5 সেন্টিমিটার। একটা জিনিস দেখো, এগুলো মিটারে আছে, সব সেন্টিমিটারে আছে, তাহলে আমি এটা মিটারে প্রথমে চেঞ্জ করে নিই। 1.5কে 100 দিয়ে ভাগ করে দাও, তাহলে কী হয়ে গেল, মিটার হয়ে গেল। এই অবস্থা রেখে দাও, এটা চেঞ্জ করতে হবে না, এই অবস্থা রাখো। কী জানতে চেয়েছে, হোয়াট উইল বি দ্য ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি জানতে চেয়েছে। তাহলে আমার ফর্মুলা কি, ভি সমান এফ ইন্টু ল্যামডা। তাহলে এফের মান, এফ জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে এফ সমান কী হবে, এফ সমান ভি বাই ল্যামডা। তাহলে ভি এর মান কত আছে 339, ল্যামডার মান কত আছে 1.5/100। তাহলে কী হবে, এখানে উল্টে যাবে এটা। যদি এখানটা উল্টে যায় তাহলে 1.5 এটা নিচে চলে এলো, আর 100টা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করে তোমরা করে বলো আমাকে কত হবে। আমি যদি এখান থেকে দশমিকটা সরিয়ে দিই, তাহলে এখানে আরেকটা শূন্য বসে যাচ্ছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু ক্যালকুলেশনটা না একটু বুদ্ধি করে করতে হবে। কালারটা চেঞ্জ করে নিচ্ছি। দেখো আমি যদি এখানে কাটাকুটি করি 15-এর সঙ্গে 1000 না, প্রবলেম আছে। কিন্তু 339-এর সঙ্গে 1000 যদি গুণ করি, খুব তাড়াতাড়ি হবে। 3 3 9, 15 দিয়ে ভাগ। এবার সিম্পল যদি 15 দিয়ে তুমি ভাগ করো, আমি সাইডে এগুলো একটু মুছে নিচ্ছি, তারপর 15 দিয়ে ভাগটা করে দেখাচ্ছি কত ইজি হবে। দেখো কেন করলাম আমি এটা, ক্যালকুলেশনটাও খুব ইম্পর্ট্যান্ট। দেখো 15 দিয়ে 3 3 9 1 2 3, দেখো কত রানিং এখানে ভাগটা করা যাবে। 15 2 30, 15 6 90, এই যে দুটো শূন্য আছে বসিয়ে দাও। তাহলে 2 2 6 দুটো শূন্য, দেখা কোথায় আছে 2 2 6 দুটো শূন্য, হার্জ। কম্পাঙ্ক বার করতে দিয়েছে, কম্পাঙ্কে হার্জ। এটা হয়ে গেলো আনসার। তোমরা আমার থেকে যদি রানিং করতে পারো ক্যালকুলেশন, তো আরও ভালো, অনেক শর্ট প্রসেস তোমরা যদি জানো। ঠিক আছে, তবে এখানে কাটাকুটি করতে গেলে আমার মনে হয় একটু লেট হয়ে যাবে। ক্যালকুলেশন ওই জন্য খুব বলছি বারবার যে প্র্যাকটিস করো, ম্যাথের জন্য ক্যালকুলেশন খুব বেশি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমাদের ম্যাথটা কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু ইউনিটটা খেয়াল রাখতে হবে, সেন্টিমিটার না মিটার, ইউনিটটা খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আবার একটা ম্যাথ দিয়েছে। কত ম্যাথ দেখো। ঠিক আছে, ম্যাথ আমি একটাও ছাড়ি না, কারণ ম্যাথ
এক্সামে স্টুডেন্টদের জন্য প্রচুর আটকায় ম্যাথ, ওই জন্য ম্যাথ একটাও ছাড়ি না। এখানে দেখো ভি দিয়ে দিয়েছে 700 মিটার পার সেকেন্ড ভি। তোমরা কিন্তু এক্সামে এগুলো লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি। কতটা ডিস্টেন্স গেছে, এখানে কতটা ডিস্টেন্স গেছে, ডিস্টেন্সটা তোমরা ডিস্টেন্সই বলেই লেখো। ডিস্টেন্স কত গেছে 7 কিলোমিটার। টেক টু ট্রাভেল বলছে না 7 কিলোমিটার, তো এটা মিটারে করে নাও 7000 মিটার। কি জানতে চেয়েছে এখানে, জানতে চেয়েছে টাইম, হাউ লং টাইম, এটা বলছে না হাউ লং টাইম। টাইম দেখো আমার একটা ফর্মুলা কি জানি, টাইম ডিস্টেন্স সমান কি স্পিড ইন্টু টাইম। ইন স্পিড আমরা ভি আকারে লিখেছি, তাই ভি লিখি, স্পিড ইন্টু টাইম। আমার এখানে কি জানতে চেয়েছে, টাইমটা জানতে চেয়েছে, তাহলে টাইম সমান কি ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স মানে দূরত্ব বাই গতিবেগ, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত দেওয়া আছে 7000, এই যে ডিস্টেন্স দেওয়া আছে 7000, আর স্পিড কত দেওয়া আছে 700। কাটাকাটি করে দাও, 7 10 70, 10 অ্যান্সার, 10 সেকেন্ড। কতক্ষণ লাগলো ম্যাথটা করতে? তোমাদের এগুলো 2 সেকেন্ড লাগবে, এত কিছু কারণ তোমরা লিখবেই না। জাস্ট মনে রাখবে ডিস্টেন্স সমান হচ্ছে স্পিড ইন্টু টাইম, ডিস্টেন্স সমান স্পিড ইন্টু টাইম। তো টাইম বার করতে দিয়েছে, টাইম বার করতে দিলে ডিস্টেন্স বাই স্পিড, এটা আমার ফর্মুলা। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, ম্যাথ থিওরি যা ইচ্ছা বলতে পারো, কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ইফ দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ইজ ডবল, যদি ডবল করে দেওয়া হয় তাহলে ওয়েভ লেন্থ উইল বি, ওয়েভ লেন্থের কী পরিবর্তন হবে, এটা তোমাদের ডাইরেক্ট মনে রাখতে হবে, কিন্তু আমি তোমাদের একবার দেখিয়ে দিই যে কী করে তোমরা করবে যদি ভুলে যাও। ল্যামডা ইন্টু এফ, এটা আমাদের ফর্মুলা আমরা জানি, ভি ইজ ইকুয়াল টু ল্যামডা ইন্টু এফ। তাহলে আমাদের ওয়েভ লেন্থটা জানছি না, ওয়েভ লেন্থ উইল বি, ওয়েভ লেন্থটা কত হবে, ওয়েভ লেন্থ তাহলে ভি বাই এফ, এটা অরিজিনাল। এখানে বলছে ল্যামডা সমান ভি বাই এফ, ফ্রিকোয়েন্সিটাকে ডবল করে দিয়েছে, বোঝো ফ্রিকোয়েন্সিটা ডবল করে দিয়েছে। তাহলে এখানে দেখো ল্যামডা ছিল ভি বাই এফ, আর এখানে ল্যামডা কী হচ্ছে ভি বাই 2f, মানে 1/2 ইন্টু ভি বাই এফ। তাহলে এখানে ল্যামডা সমান ভি বাই এফ, আর এখানে ল্যামডা সমান কি 1/2 ইন্টু ভি বাই এফ। তাহলে এক্সট্রা কোনটা হচ্ছে এইটা 1/2, 1/2 মানে কি হাফ, 1/2 কথাটার মানে কি হাফ, তাহলে হাফ অফ দ্য অরিজিনাল। এটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে। যদি এখানে চেঞ্জ করে দেয়, ডবলের জায়গায় ট্রিপল বা কিছু করে দেয়, তখন তোমরা এরকম করে বার করে নিতে পারবে। তোমাদের বার করাটা আমি দেখিয়ে দিলাম, কী হয়ে যাবে হাফ অফ দ্য অরিজিনাল। ঠিক আছে, বোঝা গেল? আর প্লিজ যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করো, মানে আমি মোটিভেট হবো যে বোঝানো ভালো লাগছে। ঠিক আছে, কারণ মানে ভিউজ বিশাল তো কিছু আসে না, খুব ছোটো চ্যানেল, তোমরা জানো এটা। সো যদি ভালো লেগে থাকে যারা দেখছো, সো প্লিজ লাইক করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। তো এখানে ম্যাথটা আশা করি বোঝা গেল, আর না বুঝলে তো কমেন্ট বক্স আছে, তোমরা ওখানে কমেন্ট করবে, ঠিক আছে? তো এখানে ল্যামডা সমান ভি বাই 2f, এখানে এই 1/2 মানে হাফ আমরা জানি, তাই হাফ অফ অরিজিনাল। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে দিয়েছে দ্য ডিস্টেন্স বিটুইন 2 কনজিকিউটিভ ক্রেস্ট। দেখো ক্রেস্ট কোনগুলোকে বলেছিলাম, এগুলোকে ক্রেস্ট বলেছিলাম, যেটাকে ইংলিশে বাংলায় বলা হয় তরঙ্গ শীর্ষ। এই দুটো তরঙ্গ শীর্ষের মধ্যে ডিস্টেন্স কত আছে এখানে এল। আচ্ছা এটাকে কি বলা হয়, এই যে এর মধ্যে ডিস্টেন্সটা, এটা বলে ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য। এটা তাহলে কী বলছো, ওয়েভ লেন্থই জানতে চেয়েছে। তাহলে ওয়েভ লেন্থ কী, ওয়েভ লেন্থ তো এলটাই তো ওয়েভ লেন্থ। ওয়েভ লেন্থ তো জানতে চেয়েছে, তরঙ্গ দৈর্ঘ্য জানতে চেয়েছে, যেটাকে আমরা ল্যামডা দিয়ে ডিনোট করি, এটাই তো ওয়েভ লেন্থ, এলই তাহলে ওয়েভ লেন্থ। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো বলছে সাউন্ড প্রডিউস বাই রেডিও। রেডিও যদি সাউন্ড ইনক্রিজ করতে হয়, যে সাউন্ড প্রডিউস বাই রেডিও, রেডিও দ্বারা যদি সাউন্ড মানে রেডিও ইনক্রিজ, মানে রেডিওর কি ইনক্রিজ করলে সাউন্ডটা প্রডিউস হবে। সাউন্ড প্রডিউস বাই এ রেডিও মানে রেডিওর দ্বারা, রেডিও ইনক্রিজড মানে কি ইনক্রিজ করলে, রেডিওর যখন আমরা সাউন্ডটাকে প্রডিউস করব রেডিওর দ্বারা, তখন কি ইনক্রিজ করতে হবে, মনে রাখবে অ্যাম্পলিটিউড, বিস্তার। বিস্তার যদি ইনক্রিজ করো তাহলে সাউন্ড প্রডিউস হবে। ওকে, সাউন্ড উৎপন্ন হবে তাহলেই। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো এখানে বলছে ইফ এ ওয়েভ কমপ্লিট, তরঙ্গ কমপ্লিট করছে 40 ভাইব্রেশন 2.5 সেকেন্ডে, ফ্রিকোয়েন্সি কত। আমি কি বলেছিলাম ফ্রিকোয়েন্সি কোনটা, এক সেকেন্ডে যতগুলো সাইকেল কমপ্লিট করবে। ঠিক আছে, তাহলে 2.5 সেকেন্ডে কতগুলো করছে, 40টা ভাইব্রেশন করছে, তাহলে 1 সেকেন্ডে কতগুলো করবে 40 বাই 2.5, দশমিকটা উপরে উঠিয়ে দাও, 5 5 25, 5 8 40, 5 2 10, 8 2 16, তার মানে 16 হার্জ হচ্ছে এখানে অ্যান্সার।
দেখো আমি ওই জন্যই তোমাদের কখনো উপরে উপরে অ্যান্সার বলে দিয়ে চলে যায় না, কারণ ডিটেলসে জানতে হবে। ডিটেলসে না জানলে গ্রুপ ডি কিন্তু অত হালুয়া কিছু এক্সাম নয় যে এক্সাম দিয়ে চলে আসবে। ডিটেলসে না জানলে কিন্তু এক্সাম দিতে পারবে না। ওই জন্য আমি এগুলোতে থিওরি পড়াচ্ছি না, কোশ্চেনই করাচ্ছি, কিন্তু কোশ্চেনটা একটু ডিটেলসে বলে দিই যাতে তোমাদের এই ধরনের কোশ্চেন যদি ঘুরিয়েও আসে কোনো সমস্যা হবে না, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখন থিওরি পড়ার তো আর সময় নেই, এখন কোশ্চেন করার টাইম। তো কোশ্চেনের মাধ্যমেও আমি ডিটেলসে বলি, এই জন্যই যেভাবেই ঘুরি দেখ তোমরা অ্যান্সার করতে পারবে যদি ক্লাস অ্যাটেন্ড করো আমার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, ওয়েভ মানে তরঙ্গ, স্পিড, অ্যাম্পলিটিউড মানে বিস্তার, ওয়েভলেন্থ মানে তরঙ্গ দৈর্ঘ্য, অ্যান্ড ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক। এগুলো কিসের ক্যারেক্টারিস্টিক? ওয়েভ। এগুলো এইমাত্র বললাম ওয়েভের, তরঙ্গের সমস্ত ধর্ম এগুলো আমি বলেছিলাম না, ছবিটাকে এইমাত্র বলেছিলাম কিছুক্ষণ আগে। তরঙ্গের ধর্ম এটা হচ্ছে অ্যাম্পলিটিউড, এটাকে কি বলবো? অ্যাম্পলিটিউড, বিস্তার। এটা হচ্ছে ওয়েভ লেন্থ, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি তো বলেছি, স্পিডও আছে, ঠিক আছে। এগুলো সবই কি হচ্ছে? এগুলো সবই হচ্ছে ক্যারেক্টারিস্টিক ওয়েভ, তরঙ্গের সব ধর্ম এগুলো। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এখানেও একটা ম্যাথ দিয়েছে, ওয়েভ লেন্থ বলে দিয়েছে, কিচ্ছু দেখবো না। ওয়েভ লেন্থ দিয়েছে 2.5, ফ্রিকোয়েন্সি দিয়েছে 400 হার্জ, ভেলোসিটি জানতে চাইছে ভি সমান কি ল্যামডা ইন্টু এফ। ল্যামডা হচ্ছে 2.5, এটা হচ্ছে 400 ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক দিয়েছে 400, যদি পয়েন্টটা উঠিয়ে 10 তাহলে 25 4 100 আর একটা শূন্য মানে 1000, ভেলোসিটি 1000 মিটার পার সেকেন্ড, 1000 মিটার পার সেকেন্ড। এত ইজি ম্যাথ দেয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, বলছে অ্যাম্পলিটিউড কি? অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভের অ্যাম্পলিটিউড কি? আমি বলেছিলাম না, এই যে এই জায়গাটা থেকে এই জায়গাটা, এই যে এটাই হচ্ছে বিস্তার, এটাই হচ্ছে বিস্তার। একটা তরঙ্গের মধ্যবর্তী অবস্থান থেকে শীর্ষস্থানের মধ্যবর্তী অংশে যে লম্ব দূরত্ব, এটাই হচ্ছে বিস্তার, অ্যাম্পলিটিউড। তাহলে এটা অ্যান্সার কী হয়ে যাবে? ম্যাক্সিমাম ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য পার্টিকেল, মানে পার্টিকেলটা যেটা সর্বাধিক মানে সবথেকে বেশি দূরত্ব ট্রাভেল করছে, অফ দ্য মিডিয়াম অন আইদার সাইড ফ্রম দ্য সেন্ট্রাল স্টেট। একটা মাধ্যমের কণা, সাপোজ ধরো সাউন্ডটা এয়ার মাধ্যমে যাচ্ছে, ঠিক আছে, বাতাস মাধ্যমে যাচ্ছে, বাতাসের যে পার্টিকেলগুলো সবথেকে বেশি যে দূরত্বটা কভার করছে, সবথেকে বেশি যে লম্ব দূরত্বটা যাচ্ছে, এটাকেই কি বলবো আমরা? এটাকেই বলবো আমরা অ্যাম্পলিটিউড বা বিস্তার, ঠিক আছে। এই কোশ্চেনগুলো যখন বাংলায় থাকবে না তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। আমি জাস্ট ওই জন্যই আমি বাংলাতেই তোমাদেরকে মানে পুরো ইংলিশে থাকলেও বাংলায় বলছি, তো তোমরা ভাবছো যে হয়তো অপশানগুলো বুঝতে পারবে না, আরামসে বুঝতে পারবে। যদি তোমরা কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে তোমরা আরামসে বুঝতে পারবে, কোনো টেনশন নেই, ঠিক আছে। ওয়েভলেন্থ কী, কাকে বলে, যদি ছবিটা মাথায় থাকে না, ওয়েভলেন্থ করে বলছি অ্যাম্পলিটিউড, তাহলে অ্যাম্পলিটিউড থেকে যেরকম কোশ্চেন দিক তোমরা করতে পারবে, যখন বাংলা মিনিংটা তোমরা পড়বে পারবে। নেক্সট কোশ্চেন, এই গ্রুপ ডি এক্সামটা হয়ে যাক, গ্রুপ ডি এক্সামের পরে আমি এরকম অনেক কোশ্চেন নিয়ে আসবো, তোমাদের থিওরি পড়াবো ডিটেলস বাংলাতে, মানে একদম বাংলা ভাষাতে। এগুলো জাস্ট ইংলিশে রয়েছে কারণ আমার কাছে কোশ্চেনগুলি আছে ইংলিশে, এগুলো বাংলা করতে গেলে তোমার কাছে টাইম পাবে না। তো আমি পুরো বাংলাতে একদম বাংলা অক্ষরে অনেক কোশ্চেন নিয়ে আসবো, সায়েন্সের, ম্যাথের, মানে প্রচুর কোশ্চেন নিয়ে আসবো। তো তোমাদের টেনশন নেই, জাস্ট গ্রুপ ডি এক্সামটার জন্য এটা প্রিপারেশন করানো, আর কিছু না। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এ সাউন্ড ওয়েভ প্রডিউস 40 ক্রেস্ট অ্যান্ড 40 ট্রাপ ইন 0.3 সেকেন্ড। 40 ক্রেস্ট গেছে, 40 ট্রাপ গেছে, ভালো করে বুঝবে। এই ধরো ওয়েভ, এগুলোকে কি বলেছিলাম? ক্রেস্ট। আর এগুলোকে কি বলেছিলাম? ট্রাপ। এরকম 40 ক্রেস্ট গেছে, 1 2 3 4 করে, এরকম 1 2 3 4 করে এরকম 40 ট্রাপ গেছে 0.3 সেকেন্ডে। এর মানে কি? এর মানে একটা সাইকেল এরকমভাবে সার্কেল কমপ্লিট করেছে 0.3 সেকেন্ডে। এরকম 40টা সাইকেল কমপ্লিট করেছে, এই একটা সাইকেল, এরকম করে 40টা সাইকেল কমপ্লিট করেছে 0.3 সেকেন্ডে। কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, খুব ভালো প্রশ্ন দিয়েছে, গ্রুপ ডিরই প্রশ্ন, ভালো করে মনে রাখবে। এটা কতটা গেছে না? 0.3 সেকেন্ডে গেছে, মানে 0.3 সেকেন্ডে 40টা সাইকেল পূরণ করেছে। ওই জন্যই বলছে 40টা ক্রেস্ট আর 40টা ট্রাপ, ঠিক আছে। আর ফ্রিকোয়েন্সি কাকে বলবো? 1 সেকেন্ডে যেটা যায়, তাহলে 1 সেকেন্ডে কতটা যাবে? 40/0.3, দশমিকটা উঠিয়ে দিলে এখানে কী হয়ে যাবে? 10, মানে 400/3। তাই 400/3 আনসার কী হবে বলো? এখানে আনসার হয়ে যাবে এইটা, ভাগ করে তোমরা দেখে নেবে, এইটা হয়ে যাবে আনসার এখানে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, তাই এরকম সবসময় মানে ডাইরেক্ট ম্যাথ আসবে না, এরকম করে ঘুরিয়েও দেবে। ডাইরেক্ট বলবে না যে এত সেকেন্ডে এতগুলো সাইকেল কমপ্লিট করছে, এরকম বলবে না, এরকম ক্রেস্ট গেছে, ট্রাপ গেছে, এরকম বলে দেবে। তোমাদের বুঝে নিতে হবে, হ্যাঁ, এই জন্যই তো প্রিভিয়াস ইয়ার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কোশ্চেনটা কী দিয়েছে? সো দ্যাট দ্য ফ্রিকোয়েন্সি ইজ এক্সপ্রেসড
ইন দ্য ইভেন রিপিটেড পার সেকেন্ড। ফ্রিকোয়েন্সিকে আমরা কিছু পড়বই না, ফ্রিকোয়েন্সি হার্জ দিয়ে ডিনোট করা হয়, বাস দ্যাটস অল। কোশ্চেন এখানেই ফিনিশ, হার্জ। নেক্সট কোশ্চেন দেখো, বলছি হোয়াট ইজ কল্ড দ্য এরিয়া অফ হাই ডেন্সিটি অফ পার্টিকেল ইন দ্য মিডিয়াম ডিউরিং ট্রান্সমিশন অফ সাউন্ড। আমি কি বলেছিলাম, সাউন্ড যখন যায় তখন এয়ার পার্টিকেলগুলো একবার কি করে, তনুভবন করে, একবার কি করে, ঘনীভবন করে। একবার তনুভবন করে, আবার ঘনীভবন করে। ঠিক আছে, তাহলে যেখানে কম্প্রেশন হয়, কম্প্রেশন মানে হোয়াট ইজ দ্য কল্ড এরিয়া অফ হাই ডেন্সিটি, এখানে ঘনত্ব কোথায় সবথেকে বেশি বলো? এখানে নিশ্চয়ই ঘনত্ব সবথেকে বেশি নয়, এইখানে ঘনত্ব বেশি, এইখানে ঘনত্ব বেশি নয়, এইখানে ঘনত্ব বেশি। তাহলে যেখানে কম্প্রেশন হচ্ছে, কম্প্রেশন মানে যেখানে ঘনীভবন হচ্ছে, এগুলো বাংলায় থাকবে তোমাদের। কম্প্রেশন কথাটা মানে হচ্ছে ঘনীভবন। তো হাই ডেন্সিটি সবথেকে বেশি ঘনত্ব সবসময় থাকবে ঘনীভবনের জায়গায়। এয়ার পার্টিকেলগুলো যেখানে কম্প্রেশন করবে, ঘনীভবন করবে, সেখানে ডেন্সিটি বেশি থাকবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হয়ে গেল কম্প্রেশন। দেখো নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং সাউন্ড ওয়েভ উইল হ্যাভ দ্য লংগেস্ট ওয়েভলেন্থ। কার ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে? তোমরা ডাইরেক্ট মনে রাখবে, যার ফ্রিকোয়েন্সি কম হবে তার ওয়েভলেন্থ সব থেকে বেশি হবে, মানে হচ্ছে এইটা। দেখো 100, 200, 300, 400, যার ফ্রিকোয়েন্সি যত কম তার ওয়েভলেন্থ তত বড়, লংগেস্ট, তত লংগেস্ট হবে। ডাইরেক্ট মনে রাখবে এটা, ওকে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। নেক্সট কোশ্চেন দেখো, এটা মানে তোমরা যে ফর্মুলাটা করেছো আমি একটু বলে দিই তোমাদের। দেখো ভি সমান কী ছিল, এফ ল্যামডা ছিল। ঠিক আছে, তাহলে ল্যামডা সমান কী ছিল, ভি বাই এফ। ঠিক আছে, আমি যদি এই সমান চিহ্নটার জায়গায় সমানুপাতিক চিহ্ন রাখি তাহলে 1/f। তাহলে তোমরা দেখো ল্যামডার সাথে এই যে ফ্রিকোয়েন্সি ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে ল্যামডা যদি বাড়ে তাহলে ফ্রিকোয়েন্সি কমবে, আর ফ্রিকোয়েন্সি যদি কমে তাহলে ল্যামডা বাড়বে। এভাবে তোমার মনে রাখতে পারো। ঠিক আছে, এখানে এটা অ্যান্সার হয়ে গেছিলো। নেক্সট কোশ্চেন, এখানে দিয়েছে এ সোর্স অফ ওয়েভ প্রডিউস 20 ক্রেস অ্যান্ড 10 ট্রাফ। দেখো এখানে একটা কথা বলি, 20 ক্রেস্ট অ্যান্ড 10 ট্রাফ 0.4 সেকেন্ডে। এখানে ম্যাথটা কী করে হবে দেখো, এখানে কিন্তু ভুল করেও এই 10 ট্রাফের দিকে তোমরা ভাববে না, 10 ট্রাফের কথা ভাববে না, 20 ক্রেস্ট এটা মনে রাখবে। 20 ক্রেস্ট মানে ভাইব্রেশন তো আমাদের 20 ক্রেস্টই হয়েছে না, আমাদের সাইকেল তো কমপ্লিট 20 ক্রেস্টই করেছে না। 20 ক্রেস্ট দেবে কেন? 20 তরঙ্গ শীর্ষ যেটা সেটা 20টা গেছে, তাহলে সাইকেল কমপ্লিট করেছে 20টা। তাহলে 0.4 সেকেন্ডে যদি 20 হয়, আর আমাদের ফ্রিকোয়েন্সি মানে কি বলেছি, 1 সেকেন্ডে কতগুলো, 20/0.4, 4 5 20, 4 5 20 হলে 50 হার্জ। বুঝতে পারলে না কাটাকুটিটা? মানে দশমিকটা তুললে এখানে শূন্য হবে, 4 50 200, এটা নয়, 4 50 200, তাই 50 হার্জ অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কখনোই কিন্তু 10 ট্রাফের দিকে নজর দেবে না। 20 ক্রেস্টও তো গেছে, 20 ক্রেস্ট মানে সাইকেল তো কমপ্লিট করেছে নিশ্চয়ই, নাহলে দেবে কেন? 0.4 সেকেন্ডে 20 গেছে, তাহলে 1 সেকেন্ডে কত, ওটাই আমার ফ্রিকোয়েন্সি। নেক্সট কোশ্চেন দেখো, এ সোর্স অফ ফ্রিকোয়েন্সি, এখানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে 500 হার্জ, এমিট অফ 0.45 ওয়েভলেন্থ 0.4, হাউ লং টাইম ইল ইট টেক টু ট্রাভেল 600 মিটার। আচ্ছা এখানে ডিস্টেন্সও দিয়ে দিয়েছে 600 মিটার, এখানে বার করতে দিয়েছে হাউ লং টাইম, এখানে টাইমটা বার করতে দিচ্ছে। দেখো কী করে হবে, আমরা এইমাত্র এখানে দেখলাম কিছুক্ষণ আগে যে টাইম সমান ডিস্টেন্স, এই ম্যাথটা কিছু নয়, জাস্ট দুটো স্টেপ হবে আর কিচ্ছু নয়, ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তো দিয়ে দিয়েছে 600 মিটার, ঠিক আছে, কিন্তু স্পিড কি আছে, নেই। তাহলে স্পিড বার করতে গেলাম ফর্মুলা কি, ভি সমান এফ ইন্টু ল্যামডা। এফের মান আছে 500, ল্যামডা আছে 0.4, দশমিকটা উঠে গেলে এখানে 10 কেটে গেল, 5 4 20, 0 200। তাহলে স্পিডের জায়গাতে তুমি 200 বসিয়ে দাও, 200 3 600, মানে একবারে কত টাইম লাগছে, 3 সেকেন্ড সময় লাগছে। বাস ম্যাথ শেষ। ম্যাথগুলো ইজি হয় কিন্তু একটু ঘুরিয়ে দেয়, বাস তোমাদের বুঝতে হবে যে কোন ফর্মুলাটা কোথায় লাগবে। এখানে একটা ফর্মুলা লেগেছে আর এখানে এই ফর্মুলাটা লেগেছে। ভি সমান এফ ইন্টু ল্যামডা, টাইম সমান জানি ডিস্টেন্স ইন্টু স্পিড। ডিস্টেন্স দিয়ে দিয়েছে 600 কিন্তু স্পিডটা দেয়নি, তাই স্পিডটা আমি এখান থেকে বার করে নিলাম। স্পিড বেরোলো, স্পিড সমান ভি সমান এফ ইন্টু ল্যামডা, স্পিডটা বেরিয়ে গেলো 200, তাই স্পিডের জায়গায় আমি 200 বসিয়ে দিলাম, অ্যান্সার বেরিয়ে গেলো 3 সেকেন্ড। এটা হাউ লং টাইম না, 3 সেকেন্ড। ব্যাস, বেশি ডিপে ম্যাথের বেশি ডিপে যাওয়া দরকার নেই। বাস এই ম্যাথগুলো গ্রুপ ডির ম্যাথ বিশাল কিছু রকেট সায়েন্স থাকে না, একদম ইজি থাকে। এই জন্যই প্রিভিয়াস ইয়ার থেকে কোশ্চেন করে গেলে একটা ম্যাথ ছাড়া যাবে না, বিশ্বাস করো এবং তোমরা প্র্যাকটিস করো, একটা ম্যাথ ছাড়া যাবে না এখান থেকে। নেক্সট কোশ্চেন বলো, এটা কি হবে, দ্য ডেপথ অফ দ্য ট্রাফ অফ ওয়েভ। দেখো
এই ডেপথটাকে কী বলে বলো? দ্য ডেপথ অফ ট্রাফ, এটাকে কী বলেছিলাম? ট্রাফ, আর নিচেরটা ছিল ক্রেস, এটা ট্রাফ, ট্রাফ অফ ওয়েভ। এই যে ট্রাফ থেকে এই যে ডেপথটা, এই যে গভীরতা, এটা কী বলবো? অ্যাম্পলিটিউড, বিস্তার বিস্তার বিস্তার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। জাস্ট পড়ে বুঝতে হবে, ছবিটা মাথায় থাকতে হবে আর পড়ে মিনিংটা বুঝতে হবে, তাহলেই আনসার হয়ে যাবে। দেখো এখানে এই কোয়েশ্চেনটা অ্যান্সার কী হবে? দ্য টাইম টেকেন ফর ওয়ান অসিলেশন অ্যাট আ পয়েন্ট, কী হবে বলো? আমি এইমাত্র কী বললাম যে টাইম পিরিয়ড বা সময়কাল কোনটা? একটা অসিলেশন, অসিলেশন মানে কি? দোলন। একটা দোলন বা একটা সাইকেল সম্পূর্ণ করার জন্য যতটা টাইম নেয়, তরঙ্গটা বা ওয়েভটা যতটা সময় নিচ্ছে, একটা দোলন বা একটা অসিলেশন কথাটা মানে দোলন, একটা দোলনকাল কমপ্লিট করার জন্য ওই তরঙ্গটা যতটা সময় নিচ্ছে, ওটাই কি? ওটাই টাইম পিরিয়ড, ওটাই হচ্ছে সময়কাল, ব্যাস আর কিছু নয়। টাইম টেকেন ফর ওয়ান অসিলেশন মানে একটা দোলন কমপ্লিট করার জন্য যতটা সময় নিচ্ছে, এটাই হচ্ছে টাইম পিরিয়ড বা সময়কাল। নেক্সট কোয়েশ্চেন। দ্য ফ্রিকোয়েন্সি অফ এ ওয়েভ ট্রাভেলিং অ্যাট আ স্পিড বলে দিয়েছে 500 মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সিও বলে দিয়েছে 20, টাইম পিরিয়ড জানতে চাইছে। আমরা টাইম পিরিয়ড সময় কী জানি? টি সমান 1/f। এই ভিটার কোনো মানেই নাই এখানে, দেওয়াটা এখানে বোকা বানানোর জন্য দিয়েছে, এটা কিন্তু তোমরা ফাঁসবে না। ভি এর কোনো এখানে কোনো গুরুত্বই নেই। তাহলে কত হচ্ছে? 0.05, এখানে এন্টার হয়ে যাচ্ছে আনসার। এরকম এক্সট্রা কিছু অনেক কিছু ডাটা দেওয়া থাকে যেগুলো কোনো কাজেই লাগে না। 0.05 সেকেন্ড এখানে আনসার। যারা আমার দুটো ক্লাস অ্যাটেন্ড করেছো, আমার মনে হয় না তাদের একটা কোশ্চেন এখান থেকে আটকাচ্ছে, ঠিক আছে? একটা কোশ্চেনও আটকানোর কথা নয়। নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন দিয়েছে ড্যাশ আর হার্মফুল রেডিয়েশন, এটা সাউন্ডের নয়, তা যেহেতু ওয়েভ করাচ্ছি, ওয়েভ সাউন্ড ওয়েভের মধ্যেই পড়ছে, ওয়েভ থেকে কোশ্চেন করেছে। জেনে রাখো হার্মফুল রেডিয়েশন এমিটেড বাই সান, ইউভি রশ্মি, ইউভি রেডিয়েশন, এটা আমরা জানিও, ইউভি রশ্মি, ঠিক আছে? ইউভি রশ্মি এখানে আনসার। নেক্সট কোশ্চেন, সরি ইউভি রশ্মি নয় কিন্তু ইউভি রেডিয়েশন, ঠিক আছে? ইউভি রেডিয়েশন এখানে। নেক্সট কোশ্চেন, আমি এগুলো ডিটেলসে বলবো, চিন্তা নেই। ইউভি রেডিয়েশন কি আমি ক্লাস নেবো যখন গ্রুপ ডিটা হয়ে যাক, আমি ডিটেলসে এগুলো আলোচনা করবো, বাস তোমরা এখন এই আনসারগুলো জাস্ট মনে রাখবে। নেক্সট কোশ্চেন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য নাম্বার অফ ভাইব্রেশন মেড পার ইউনিট টাইম। পার ইউনিট টাইম মানে আমি কি বলেছিলাম? 1 সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন কমপ্লিট করছে। ইজ দ্য নাম্বার অফ ভাইব্রেশন, ইজ দ্য নাম্বার অফ ভাইব্রেশন মেড পার ইউনিট টাইম, 1 সেকেন্ডে কতগুলো ভাইব্রেশন বা কতগুলো সাইকেল পূরণ করছে, তাকে কি বলবো? ফ্রিকোয়েন্সি, যার ইউনিট হচ্ছে হার্জ, ঠিক আছে? কোনো সমস্যা নেই। ওকে, নেক্সট কোশ্চেন। দেখো আর কোনো কোশ্চেন নেই, সাউন্ড থেকে যা কিছু ছিল সব কিছু আমরা কমপ্লিট করে ফেলেছি। আশা করি সাউন্ড থেকে আর কোনো রকম কোনো কোশ্চেন তোমাদের আটকানোর কথা নয়। আমার যে পার্টগুলো এসছে 1, 2, 3 তিনটে পার্ট যদি কেউ দেখে থাকো, গ্রুপ ডি পুরো কমপ্লিট হয়ে যাবে, গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার 2018-তে। আর এর বাইরে আশা করি কোনো কোশ্চেন যাবে না, আর যদি গিয়েও থাকে যা ডিটেলসে বলেছি, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে, কোনো কিছু আটকাবে না। তো তোমরা এর পরে তোমরা জানাও যে কোন চ্যাপ্টারের ওপরে যদি ভিডিও করি, তোমরা চাও কোন চ্যাপ্টারের ওপর 2018 প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের কোন চ্যাপ্টারের ওপর চাও, তোমরা কমেন্ট করো, ঠিক আছে? না হলে আমি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখে তোমাদের করাবো, সেটাও তোমরা বলতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা কমেন্টে জানাও। আর আমার চ্যানেলের নাম এক্সাম গ্র্যাভিটি, এটা তোমাদেরই চ্যানেল, তোমরা জানো, তোমাদের জন্যই এটা তৈরি করা। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও। তার কারণ হচ্ছে আমার চ্যানেলে খুবই ছোট, তোমাদের সাপোর্ট ছাড়া এই চ্যানেল কখনোই মানে গ্রোই করতে পারবে না। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে, এটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। আর বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করো যারা ভিডিওটা দেখতে চায় বা যারা গ্রুপ ডি এক্সাম দেবে, ঠিক আছে? ওকে, তাহলে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ভালো থেকো।